আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। তো সেদিন ছিল শুক্রবার। আমি আর আপনাদের ভাইয়া নাস্তা টাস্তা করে বেরোইছি। আপনার ভাইয়া একটু ডক্টরের কাছে যাবে পার্সোনাল কোনো ইস্যু নিয়ে। তো আমি আরও বেরোয় গেছি, হাঁটতেছিলাম। এখানে সেমাফোরের সামনে এসে দাঁড়াইছি। ইমার্জেন্সি বাটনে ক্লিক করার পরে আমরা অপেক্ষা করতেছিলাম কখন আমাদের আতাভারসামেন্টর গ্রিন বাতিটা জ্বলবে। তো দুজনই অপেক্ষা করতেছিলাম। তো আমি নিজেকে একটু শ্যুট নিয়ে নিলাম, কারণ সেদিন অনেক সুন্দর রোদ ছিল, খুব ভালো লাগতেছিল। তো সেমাফোরও বাতি জ্বলে গেছে। এখন আমরা ডক্টরের ওইখানে যাচ্ছি। এটা হলো আমাদের ডক্টরের চেম্বারের পুরোটা এরিয়া। উপরে হলো ভিজিটা নেয়, যারা কাজ করে তাদের প্রত্যেক ইয়ারে চেক করায়, ভিজিটা করায়। আর নিচে হলো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। আর এইটা হলো সেই পাগলটা, একা একাই কথা বলে, আবার পাগলেও মোবাইল চার্জে দেয়। তো আমরা সবাই মিলে অপেক্ষা করতেছি। সবাই মিলে বলতে আমরা যারা ডক্টরের সিরিয়ালে ছিলাম অপেক্ষা করতেছি। আমার ছিল মেবি 7 নাম্বার সিরিয়াল। তো আমি অপেক্ষা করতেছি আপনাদের ভাইয়াকে নিয়ে। অপেক্ষার টাইমটা একটু বিরক্তিকর। তো আমি সাইডে আবার মোবাইলটা রেখে একটু শ্যুট নিয়ে নিলাম। তো ভিতরে ঢুকলাম ডক্টরের। এই হলো আপনাদের ভাইয়ার ডক্টরটা একটু বুড়া, কিন্তু খুবই ভালো। তো ডক্টরের কাজ শেষ, আমরা বেরোয় গেছি। এখন আবার সেই ওয়েটিং, কখন গ্রিন বাতি জ্বলবে আর আমরা রাস্তা ক্রস করব। ওয়েট ওয়েট ওয়েট। সেদিন সুন্দর একটা সকাল ছিল, মানে সকাল থেকে প্রায় 3টা-4টা পর্যন্ত খুবই ভালো রোদ ছিল, খুবই ভালো লাগছে। দেন আমরা দুজন কাজ শেষ করে বাসার দিকে রওনা হয়েছি। আমি বললাম চলো একটু কাফে খাবো। আর এখানকার রাস্তাগুলোর ভিতরে ওরা চার্জের একটু ছোট ছোট ক্লিপ রেখে দিছে, মানে ছোট ছোট করে কি বলে সাইডে সাইডে ম্যারিকে সাজায় রাখছে। আর ওইটা ছিল একটা আর্টের সেকশন। ওইখানে ওই ছবিগুলো বিক্রি করা হয় আর্ট করে। তো এই হলো আমি যেখানে ঢুকবো এখন কাফে নিতে, সেই কাফের এরিয়াটা। এখানে বুড়া লোকেরা মিলে আড্ডা দিতেছিল। আর আমি না একটু পড়ে যেতে নিছিলাম, অনেক উঁচা থেকে নিচে নামছি, খেয়ালই করিনি। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম কাফের অর্ডার দিস? তো বললো হ্যাঁ। তো এই হলো আমার কাফে চলে আসছে আর আপনাদের ভাইয়ার কাফে আসতেছে। সেদিন মহিলাগুলো অনেক স্লো ছিল, ওরা নতুন নতুন শিখতেছে কাফে বানানো। তো আমরা কাফে খেয়ে চলে গেছিলাম বাসায়। দেন বেরোইছিলাম বিকেলবেলা 4টা নাগাদ। আমার একটু স্ট্রেট মেশিন কিনতে হবে, হেয়ার স্ট্রেট মেশিন। তো যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। রাস্তায় এত পরিমাণ ফুল গাছ, আপনি কিছুতেই বিশ্বাস করবেন না। বাংলাদেশে হলে রাস্তায় মানে ছেলেবেলেরা সব ছেড়ে নিয়ে যেত, এখানকার মানুষ খুবই ভদ্র। ওরা বাসার আনাচে কানাচে ফুল গাছ লাগায় রাখে। আর এত ফুল, কিন্তু না ওই রকম সুঘ্রাণ নেই, বাট অনেক ফুল গাছ। আপনি রাস্তায় যেতে থাকবেন আর ফুল গাছে দেখতে থাকবেন, রাস্তায় যেতে থাকবেন আর ফুল গাছের এরিয়া দেখতে থাকবেন। এই ক্লিপটা নিয়েছিলাম আমি ভিজিলি দ্য ফগো, মানে এখানে ফায়ার সার্ভিসের নাম ভিজিলি দ্য ফগো। ওরা সকল ধরনের মানে রেডি থাকে। এই সেই এরিয়াটা, অ্যাম্বুলেন্স, এভরিথিং। আর এই আমাদের সেই অ্যারোনেক্স, যেখান থেকে স্ট্রেট মেশিনটা কিনবো। তো আমরা ভিতরে ঢুকতেছি। এখানে ফোন, ল্যাপটপ, মানে যত ধরনের মেকানিক্যাল জিনিসপত্র আছে সবগুলি আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে দেখতেছিলাম স্ট্রেট মেশিন কোনটা কিনবো, চুজ করার চেষ্টা করতেছিলাম। তো একটু ক্লিপ নেওয়ার পরে আমি একটা স্ট্রেট মেশিন পছন্দও করছিলাম, বাট ওইটা অ্যাভেলেবেল ছিল না। আমাকে বলছে লুনেদি যেতে, মানে সোমবারে যেতে, সোমবারে আসবে। তো আমি বললাম ওকে ঠিক আছে। বাট আমি কিছু শ্যুট নিতেছি। এটা চার্জ করে ইউজ করা যায়, মানে আপনার ইলেকট্রিক্যাল বোর্ডে লাগায় আপনার করতে হবে না, স্ট্রেট করতে হবে না, এমনিই আপনি চার্জার দিয়ে রাখলে স্ট্রেট করতে পারবেন অটো। আর এইগুলো ফোন, আমি একটু ফোনও দেখতেছিলাম। দেন আমি ল্যাপটপও কিনবো, একটা এইচপির ল্যাপটপ কেনার ইচ্ছা। কারণ ফার্স্টে ছিল নোটবুক কেনার ইচ্ছা, বাট নোটবুক কেনার মতো সামর্থ্য এখন আমার নাই। সো আমি এখন একটা এইচপি ল্যাপটপই কিনবো। আর এই সাইডে ছিল ট্যাবলেটগুলো দেখতেছিলাম। স্যামসাংয়েরও একটা ল্যাপটপ দেখছিলাম, বাট আমার বাজেট অনুযায়ী আমি ল্যাপটপ কিনবো। আমি তো আর সুন্দর দেখলেই কিনতে পারবো না, আমার একটা বাজেটও আছে। তো এই সাউন্ড বক্সগুলো দেখতেছিলাম। আপনার ভাইয়া বলতেছিল যে এবার বাংলাদেশে গেলে এরকম একটা সাউন্ড বক্স নিয়ে যাবো। বললাম ওকে ফাইন। দেন আমরা বের হয়ে দেখলাম অনেক বৃষ্টি, ঝুম বৃষ্টি, কি বলবো।
দেন আমরা বিড়াল ভেজা হয়ে চলে গেলাম কোপে থেকে আজকে আমরা ফিশ ফ্রাই খাবো। সেদিন আমরা ফিশকে ম্যারিনেট করে ভেজে কড়কড়া করে খাবার ইচ্ছা হয়েছিল, এই জন্য চলে গেছিলাম তাজা মাছ কেনার জন্য কোপে থেকে শেফালি মাছ কিনে আনছিলাম। সেই মাছেরই ক্লিপ নিচ্ছি। এগুলো সব সাগরের সামুদ্রিক মাছ। এখানকার ইতালিয়ানরা কত ধরনের কি খায় আল্লাহ মাহবুব জানে। যাই হোক, আর এখানকার মানুষরা আপনি যদি কোপে থেকে মাছ কিনে নিয়ে আসেন আপনাকে পরিষ্কার করে দেবো, পুরো আশটাশ ফালা দেবে, ভিতরে পেটাপুটা সব ফালাই দিবে। যাই হোক, আমরা অপেক্ষা করতেছিলাম। আমাদের টোকেন নাম্বার ছিল 95 আর চলতেছিল 93। তো আমি অপেক্ষা করতেছিলাম আর মাংসের সেকশনটা ঘুরতেছিলাম। হালাল হারাম সব মাংসই আছে, আপনাদের দেখে কিনতে হবে যে কোনটা হালাল আর কোনটা হারাম। তো আমরা অপেক্ষা করতেছিলাম, আমাদের 95 আসলে আমরা অ্যাজ ইউজুয়াল যাব। তো 93 চলতেছিল, অপেক্ষা 95 চলে আসছে। আর আমাদের অনেকগুলো মাছ দরকার ছিল, বাট ছিল 4টা মাছ। আমরা 4টা মাছেরই অর্ডার করে দিছি। আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিল যে আরও কি আছে কিনা, ওরা বললো না নেই। আর আমাদের মাছগুলো পরিষ্কার হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।